আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে ঘরোয়া অথচ ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি, করলা ভাজি। আমাদের রান্নাঘরের সবচেয়ে সাধারণ সবজিগুলোর মধ্যে করলা অন্যতম। অনেকের করলার নাম শুনলে একটু মুখ কুঁচকে ফেলেন, কারণ তেতো স্বাদটা সবার পছন্দ করেন না। কিন্তু আসল কথা হলো, এই করলার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু উপকারিতা। করলা শরীরে ঠান্ডা রাখে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে, হজম ভালো করে আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়ায়। এত উপকারী একটা সবজি যদি সুস্বাদু করে ভাজি বানানো যায়, তাহলে তো কথাই নেই। আজকে আমি একদম সহজ ঝামেলাহীন অথচ মজাদার করে করলা ভাজি বানাবো। গরম ভাতের সাথে গরম গরম করলা ভাজি, এ যেন এক অন্যরকম স্বাদ আর অনুভূতি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শুধু রান্নাটাই করব না, সাথে কিছু টিপসও দেব, যাতে করলা ভাজি একেবারে তেতো না হয়, বরং খেতে হয় দারুণ। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের রান্নার যাত্রা। আমি নিয়ে নিয়েছি করলা এবং আলু, ভালো করে কুচি করে কেটে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, এতে তেতো ভাবটা অনেকটাই চলে যাবে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম করে অ্যাড করে দেব কেটে রাখা করলাগুলো। তারপরে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো এবং দিয়ে দিয়েছি 4-5টে কাঁচামরিচ। এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ পরে লবণটা অ্যাড করব, যেহেতু আমরা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তিতো ভাবটা চলে যাওয়ার জন্য। এই জন্য লবণটা আমি কিছুক্ষণ পরে অ্যাড করব। এরপর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। যেহেতু করলা সবুজ এবং তেতো ভাব আছে, সেক্ষেত্রে আমি হলুদের পরিমাণ অতিরিক্ত দেব না। সবুজ কালার যত ভাজি আছে, এগুলোতে যদি আমরা হলুদ বেশি পরিমাণ দিয়ে ফেলি, এতে হলুদের গন্ধটা বেশি পাওয়া যায়। তাই আমি চেষ্টা করি যত ধরনের সবুজ সবজি আছে, সেগুলোতে হলুদ একটু পরিমাণ কম দেওয়াই। আপনারাও চেষ্টা করবেন হলুদ একটু কম দিয়ে ভাজিগুলো তৈরি করার। যাই হোক, মিডিয়াম এবং লো হিটে রেখে ভাজিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করে দেব লবণ। লবণের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি। আমি করলাটা একটু চেক করে নিয়ে তারপরে অ্যাড করে দিয়েছি। আপনারা অবশ্যই আগে লবণটা চেক করে নিয়ে তারপরে যতটুকু পরিমাণ লাগে ততটুকু অ্যাড করতে পারেন। এইভাবে মিনিট 10 খুব লো হিট এবং মিডিয়াম হিটের মাঝখানে রেখে করলাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি গরম তেলে করলা দেওয়ার কারণে কড়াইয়ে লেগে যায়নি। অনেক ক্ষেত্রে দেখা যায় করলা ভাজি বা যে কোনো ভাজির ক্ষেত্রে কড়াই বা তেলটা গরম না হতে আমরা যে দিয়ে ফেলি, এতে কড়াইয়ে আমাদের ভাজিটা লেগে যেতে পারে। 10 থেকে 15 মিনিট পরেই আস্তে আস্তে কালার চলে আসবে বাদামি রং। তাহলে বুঝে নিতে হবে আমাদের ভাজিটা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে উপায়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি করলা ভাজি। দেখতে যতটা সাদামাটা মনে হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। ভাতের সাথে করলা ভাজির স্বাদ একেবারে অন্যরকম। বিশেষ করে গরম ভাত আর ধোঁয়া ওঠা করলার গন্ধ একসাথে মিলে এক অপূর্ব পরিবেশন তৈরি করে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও যদি আরও ঘরোয়া রেসিপি চান, তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সেগুলো নিয়ে আসতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘরে বসে পরিবারের সাথে উপভোগ করবেন এই সহজ অথচ বিশেষ রান্না। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ।